বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হয়েছে এর 10টি লক্ষণ। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু পরিবর্তন শুরু হয় যা প্রথমে সাধারণ মনে হলেও ধীরে ধীরে তা অসাধারণ বা অলৌকিক রূপ নিতে শুরু করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আল্লাহ আমাদের জীবনে নতুন একটি অধ্যায় শুরু করে দিয়েছেন। কষ্ট, পরীক্ষা, ধৈর্য, তাওয়াক্কুল এসবের মধ্য দিয়েই মানুষ একসময় এমন এক অবস্থানে পৌঁছে যায় যেখানে তার জীবন বদলে যেতে শুরু করে। ইসলামের দৃষ্টিতে অলৌকিক পরিবর্তন মানে এমন কিছু নয় যে হঠাৎ আকাশ থেকে কিছু পড়ে যাবে, বরং এটি এমন এক ধীরে ধীরে পরিবর্তন যেখানে আল্লাহ মানুষের হৃদয়, চিন্তা, অভ্যাস এবং জীবনের দিক নির্দেশনা বদলে দেন। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে কিছু বিশেষ লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে বুঝতে পারেন আল্লাহ আপনার জীবনে নতুন এক রহমতের দরজা খুলে দিতে চলেছেন। নিচে এমন 10টি লক্ষণ আলোচনা করা হলো যা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হয়ে গেছে। 1. হঠাৎ করে আল্লাহর দিকে মন ঝুঁকে পড়া। একসময় হয়তো আপনি দুনিয়ার ব্যস্ততায় ডুবেছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন আপনার মন আল্লাহর দিকে ঝুঁকছে। নামাজ পড়তে ইচ্ছা করছে, কুরআন পড়তে ভালো লাগছে, দোয়া করতে মন চাইছে। এটি খুবই বড় একটি লক্ষণ, কারণ মানুষের হৃদয়কে আল্লাহই পরিবর্তন করেন। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তার অন্তরকে নিজের দিকে ফিরিয়ে দেন। অনেক মানুষ বলেন যে আগে নামাজ পড়তে কষ্ট লাগত, এখন নামাজ না পড়লে অস্থির লাগে। এই পরিবর্তনই ইঙ্গিত দেয় যে আপনার জীবনে আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছে। 2. কষ্ট ও পরীক্ষার সময় বৃদ্ধি পাওয়া। অনেকে ভাবেন কষ্ট মানেই দুর্ভাগ্য, কিন্তু ইসলামের দৃষ্টিতে অনেক সময় কষ্টই বড় পরিবর্তনের সূচনা। যখন আল্লাহ কাউকে উচ্চ মর্যাদায় পৌঁছাতে চান, তখন তাকে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। কষ্ট মানুষকে ভেঙে দেয় না, বরং পরিপক্ক করে। কষ্ট মানুষকে অহংকার থেকে দূরে সরিয়ে দেয়। কষ্ট মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। আপনি যদি লক্ষ্য করেন যে জীবনে কিছু কঠিন সময় যাচ্ছে, কিন্তু সেই সময় আপনাকে আরও ধৈর্যশীল এবং আল্লাহর উপর নির্ভরশীল করে তুলছে, তাহলে বুঝতে পারেন এই পরীক্ষাগুলোই আপনার জীবনের বড় পরিবর্তনের প্রস্তুতি। 3. খারাপ অভ্যাস থেকে ধীরে ধীরে দূরে চলে যাওয়া। অলৌকিক পরিবর্তনের অন্যতম লক্ষণ হল মানুষ নিজের ভেতরেই পরিবর্তন অনুভব করে। যে কাজগুলো আগে খুব স্বাভাবিক মনে হতো, এখন সেগুলো করতে খারাপ লাগছে। যেমন গীবত করা, মিথ্যা বলা, সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে পড়া। ধীরে ধীরে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে ইচ্ছা হয়। এটি প্রমাণ করে যে আপনার অন্তর পরিষ্কার হতে শুরু করেছে। 4. ভালো মানুষের সঙ্গ পাওয়া। মানুষের জীবনে বড় পরিবর্তনের আরেকটি লক্ষণ হল তার আশেপাশের মানুষ বদলে যেতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন নতুন কিছু ভালো বন্ধু পেয়েছেন। এমন মানুষদের সাথে পরিচয় হচ্ছে যারা আপনাকে ভালো পথে উৎসাহ দেয়। এমন পরিবেশ তৈরি হচ্ছে যা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এগুলো কাকতালীয় নয়। আল্লাহ অনেক সময় মানুষের জীবনে সঠিক মানুষদের পাঠিয়ে দেন, যাতে তারা তাকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। 5. অন্তরে অজানা শান্তি অনুভব করা। কখনো কখনো মানুষ এমন এক ধরনের প্রশান্তি অনুভব করে যার কোনো বাহ্যিক কারণ থাকে না। সমস্যা আছে, দুশ্চিন্তা আছে, কিন্তু তবুও মনে এক ধরনের শান্তি কাজ করে। এটি ঈমানের শক্তি। যখন মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে, তখন তার অন্তরে এক ধরনের স্থিরতা জন্ম নেয়। এই শান্তি হল আল্লাহর বিশেষ নিয়ামত। 6. দোয়ার প্রতি গভীর বিশ্বাস জন্মানো। একসময় হয়তো আপনি দোয়া করতেন, কিন্তু মনে সন্দেহ থাকত, আল্লাহ কি কবুল করবেন? কিন্তু এখন আপনি অনুভব করছেন, দোয়া করলে মনে আশা জাগে। দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। ছোট ছোট দোয়ারও ফল দেখতে পান। এই পরিবর্তনই ইঙ্গিত দেয় যে আপনার ঈমানের শক্তি বৃদ্ধি পাচ্ছে। 7. জীবনের লক্ষ্য পরিষ্কার হয়ে যাওয়া। অলৌকিক পরিবর্তনের আরেকটি লক্ষণই হল মানুষ তার জীবনের উদ্দেশ্য বুঝতে শুরু করে। আগে হয়তো জীবন ছিল এলোমেলো, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন আপনি কি করতে চান, কোন পথে এগোতে চান, জীবনের আসল উদ্দেশ্য কি। এই স্পষ্টতা মানুষকে সফলতার দিকে নিয়ে যায়।
ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞতা অনুভব করা। আগে হয়তো আপনি বড় বড় স্বপ্ন নিয়েই ভাবতেন, কিন্তু এখন দেখছেন ছোট ছোট বিষয়েও আনন্দ পাচ্ছেন, যেমন সুস্থ থাকা, পরিবারের ভালোবাসা, প্রতিদিন নতুন একটি সকাল পাওয়া। এই কৃতজ্ঞতা বোধ মানুষের হৃদয়কে আলোকিত করে, আর কৃতজ্ঞ মানুষদের জন্য আল্লাহ আরও বেশি নিয়ামত বাড়িয়ে দেন। 9. ধৈর্য এবং তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। জীবনের বড় পরিবর্তনের আগে মানুষকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। যখন আপনি দেখবেন তাড়াহুড়ো কমে গেছে, আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা বাড়ছে, অপেক্ষা করার শক্তি বেড়ে গেছে, তখন বুঝবেন আপনার ভেতরের শক্তি বৃদ্ধি পাচ্ছে। ধৈর্য এবং তাওয়াক্কুল এমন দুটি গুণ যা মানুষকে অসম্ভবকে সম্ভব করার পথে নিয়ে যায়। 10. অদৃশ্যভাবে নতুন সুযোগ তৈরি হওয়া। অলৌকিক পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল হঠাৎ করে নতুন দরজা খুলে যাওয়া। যে সুযোগগুলো আগে কখনো কল্পনাও করেননি, সেগুলো সামনে আসতে শুরু করে। নতুন কাজের সুযোগ, নতুন সম্পর্ক, নতুন ধারণা, নতুন পথ। মনে হয় যেন সব কিছু ধীরে ধীরে ঠিক জায়গায় বসে যাচ্ছে। এগুলো অনেক সময় আল্লাহর পরিকল্পনারই অংশ। বন্ধুগণ, মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন হঠাৎ করে ঘটে না। এটি ধীরে ধীরে শুরু হয়, অন্তরের পরিবর্তন দিয়ে। যখন একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, ধৈর্য ধারণ করে, খারাপ অভ্যাস ত্যাগ করে, কৃতজ্ঞ হতে শেখে, তখন আল্লাহ তার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটান যা সে কখনো কল্পনা করেনি। তাই যদি আপনি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখতে পান, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের সূচনা। আল্লাহ অনেক সময় মানুষের জীবনে নতুন দরজা খুলে দেন ঠিক তখনই যখন মানুষ মনে করে সব দরজা বন্ধ হয়ে গেছে। তাই বিশ্বাস রাখুন, হয়তো আপনার জীবনের অলৌকিক পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হয়েছে, এর আরও 10টি লক্ষণ, দ্বিতীয় পর্ব। মানুষের জীবনে যখন আল্লাহর বিশেষ রহমত নেমে আসে, তখন সেই পরিবর্তন শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও শুরু হয়। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। ধীরে ধীরে আমাদের চিন্তা, অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং জীবন পরিচালনার ধরন বদলে যেতে থাকে। প্রথম পর্বে আমরা এমন কিছু লক্ষণের কথা আলোচনা করেছি যা মানুষের জীবনে আধ্যাত্মিক পরিবর্তনের সূচনা নির্দেশ করে। দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব। এগুলো এমন কিছু ইঙ্গিত যা বুঝিয়ে দেয় আল্লাহ আপনার জীবনে নতুন দরজা খুলে দিতে চলেছেন। 11. অতীতের ভুলের জন্য অনুশোচনা বৃদ্ধি পাওয়া। যখন একজন মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন শুরু হয়, তখন সে নিজের অতীতের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করে। আগে হয়তো আপনি অনেক ভুল করেছেন, কিন্তু সেগুলোকে খুব একটা গুরুত্ব দেননি। এখন হয়তো হঠাৎ করে মনে হচ্ছে, আমি কেন এমন কাজ করেছিলাম? আমার আরও ভালো হওয়া উচিত ছিল। এই অনুশোচনা আসলে খারাপ কিছু নয়, বরং অন্তরের জাগরণ। কারণ অনুশোচনা থেকেই তওবা জন্ম নেয়, আর তওবা মানুষকে নতুন করে জীবন শুরু করার সুযোগ দেয়। 12. অন্যান্যদের প্রতি দয়া ও সহানুভূতি বৃদ্ধি পাওয়া। অলৌকিক পরিবর্তনের আরেকটি লক্ষণ হল মানুষের হৃদয় নরম হয়ে যাওয়া। আগে হয়তো অন্যের কষ্ট আপনাকে খুব একটা স্পর্শ করত না, কিন্তু এখন আপনি দেখবেন কারোর কষ্ট দেখলে মন খারাপ হয়ে যায়, গরিব মানুষদের সাহায্য করতে ইচ্ছা করে, মানুষের জন্য দোয়া করতে মন চায়। এই পরিবর্তন প্রমাণ করে যে আপনার অন্তর পরিশুদ্ধ হতে শুরু করেছে। 13. সময়ের মূল্য বুঝতে পারা। মানুষ যখন আধ্যাত্মিকভাবে পরিণত হতে শুরু করে, তখন সে সময়ের গুরুত্ব উপলব্ধি করে। আগে হয়তো অনেক সময় অকারণে নষ্ট হয়ে যেত, কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন সময়কে পরিকল্পনা করে ব্যবহার করতে চাইছেন, অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকতে চাইছেন, নিজের উন্নতির জন্য সময় ব্যয় করতে আগ্রহী হচ্ছেন। এই পরিবর্তন ভবিষ্যতের বড় সফলতার ইঙ্গিত হতে পারে। 14. একাকিত্বে শান্তি খুঁজে পাওয়া। আগে হয়তো একা থাকলে বিরক্ত লাগত, কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন একাকিত্ব আপনাকে অস্থির না করে বরং শান্তি দেয়। কারণ এই সময়গুলোতে আপনি নিজের সাথে কথা বলেন, আল্লাহকে স্মরণ করেন, জীবনের ব্যাপারে গভীরভাবে চিন্তা করেন। একাকিত্ব অনেক সময় মানুষের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে। 15. জীবনের সমস্যাগুলোকে নতুন দৃষ্টিতে দেখা। যখন একজন মানুষের অন্তরে পরিবর্তন আসে, তখন সে সমস্যাগুলোকে ভিন্নভাবে দেখতে শুরু করে। আগে হয়তো সমস্যা দেখলেই হতাশ হয়ে পড়তেন, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন প্রতিটি সমস্যার ভেতরেও একটি শিক্ষা আছে,
এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমে যাওয়া। অলৌকিক পরিবর্তনের আরেকটি লক্ষণ হল মানুষের চিন্তার ধরন বদলে যাওয়া। আগে হয়তো সবকিছুতেই নেতিবাচক দিক দেখতেন, কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন আশা বাড়ছে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ভাবনা তৈরি হচ্ছে। এই মানসিক পরিবর্তনই মানুষের জীবনকে নতুন পথে পরিচালিত করে। 17. আল্লাহর উপর গভীর ভরসা তৈরি হওয়া। একসময় মানুষ সবকিছু নিজের শক্তির উপর নির্ভর করে করতে চায়, কিন্তু যখন আধ্যাত্মিক পরিবর্তন শুরু হয় তখন সে বুঝতে পারে আসল শক্তি আল্লাহর কাছ থেকেই আসে। তখন মানুষের মনে তাওয়াক্কুল তৈরি হয়। সে জানে আমি চেষ্টা করব আর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেব। এই বিশ্বাস মানুষের মনকে অদ্ভুত এক শক্তি দেয়। 18. জীবনের অগ্রাধিকার বদলে যাওয়া। আগে হয়তো দুনিয়ার অনেক বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হতো, কিন্তু এখন আপনি দেখবেন আপনার অগ্রাধিকার বদলে যাচ্ছে। যেমন সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া, আধ্যাত্মিক উন্নতির দিকে মন দেওয়া, অর্থের চেয়ে শান্তিকে বেশি মূল্য দেওয়া। এই পরিবর্তনই প্রকৃত পরিণত জীবনের লক্ষণ। 19. ধীরে ধীরে সাফল্যের পথ তৈরি হওয়া। অলৌকিক পরিবর্তন অনেক সময় ছোট ছোট সাফল্যের মাধ্যমে শুরু হয়। হয়তো বড় কিছু এখনো ঘটেনি, কিন্তু আপনি দেখছেন ছোট ছোট কাজ সফল হচ্ছে, নতুন সুযোগ তৈরি হচ্ছে, আপনার প্রচেষ্টার ফল ধীরে ধীরে আসছে। এগুলোই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। 20. হৃদয়ের গভীরে এক অদ্ভুত আশা জন্মানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত আশা জন্মানো। যদিও জীবনে অনেক সমস্যা আছে, তবুও আপনি মনে মনে অনুভব করেন আমার জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে। এই আশাই মানুষকে সামনে এগিয়ে যেতে শক্তি দেয়। অনেক সময় আল্লাহ মানুষের অন্তরে এমন এক আশা সৃষ্টি করেন যা তাকে হতাশা থেকে দূরে রাখে। প্রিয় বন্ধু, মানুষের জীবনে বড় পরিবর্তন শুরু হওয়ার আগে অনেক ছোট ছোট লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলো বুঝতে পারলে মানুষ তার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। যদি আপনি লক্ষ্য করেন আপনার অন্তর পরিবর্তিত হচ্ছে, আপনার চিন্তা ইতিবাচক হচ্ছে, আপনার জীবনে ধৈর্য ও তাওয়াক্কুল বাড়ছে, আপনার হৃদয়ে নতুন আশা জন্মাচ্ছে, তাহলে হয়তো এটি সেই সময় যখন আল্লাহ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। মনে রাখবেন, অলৌকিক পরিবর্তন সবসময় হঠাৎ ঘটে না। এটি ধীরে ধীরে মানুষের অন্তর, চিন্তা এবং কর্মের মধ্য দিয়ে প্রকাশ পায়। তাই নিজের ভেতরের এই পরিবর্তনগুলোকে গুরুত্ব দিন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং ভালো কাজের পথে অবিচল থাকুন। কারণ অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে সুন্দর গল্প শুরু হয় ঠিক তখনই, যখন সে মনে করে তার জীবনে আর কিছুই বাকি নেই। আপনার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হয়েছে, এর আরও 10টি লক্ষণ। তৃতীয় পর্ব। মানুষের জীবনে যখন আল্লাহ বিশেষ কোনো পরিবর্তন আনতে চান, তখন সেই পরিবর্তন ধীরে ধীরে মানুষের অন্তর, চিন্তা, আচরণ এবং জীবনের গতিপথে প্রকাশ পেতে থাকে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হয়ে গেছে, কিন্তু কিছু সূক্ষ্ম লক্ষণ থাকে যা ইঙ্গিত দেয় আল্লাহ তাকে নতুন এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা 20টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করেছি। তৃতীয় পর্বে আমরা আরও কিছু লক্ষণের কথা জানব, যা মানুষের জীবনে অলৌকিক পরিবর্তনের শক্তিশালী ইঙ্গিত হতে পারে। 21. নিজের ভেতরের শক্তি অনুভব করা। একসময় হয়তো আপনি নিজেকে দুর্বল মনে করতেন, ছোট ছোট সমস্যাতেই হতাশ হয়ে পড়তেন, কিন্তু এখন আপনি লক্ষ্য করছেন আপনার ভেতরে এক ধরনের শক্তি তৈরি হচ্ছে। আপনি আগের মতো সহজে ভেঙে পড়ছেন না, সমস্যার মুখোমুখি হওয়ার সাহস তৈরি হচ্ছে। এই ভেতরের শক্তি মানুষকে জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। অনেক সময় আল্লাহ মানুষের ভেতরে এমন শক্তি সৃষ্টি করেন যা তাকে তার কল্পনার চেয়েও বড় কিছু অর্জন করতে সক্ষম করে। 22. অপ্রত্যাশিতভাবে নতুন ধারণা বা চিন্তা আসা। কখনো কখনো আপনি লক্ষ্য করবেন হঠাৎ করেই আপনার মাথায় নতুন নতুন চিন্তা বা পরিকল্পনা আসছে, যেমন নতুন কোনো কাজ শুরু করার ইচ্ছা, মানুষের উপকার করার চিন্তা, নিজের জীবনের উন্নতির পরিকল্পনা। এই নতুন চিন্তাগুলো অনেক সময় মানুষের জীবনের নতুন পথ তৈরি করে দেয়। 23.
জীবনের প্রতি নতুন আগ্রহ তৈরি হওয়া। যখন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয় তখন তার জীবনের প্রতি আগ্রহও বেড়ে যায়। আগে হয়তো জীবনকে একঘেয়ে মনে হতো, কিন্তু এখন আপনি দেখবেন নতুন কিছু শেখার আগ্রহ বাড়ছে, নিজের দক্ষতা উন্নত করতে চাইছেন, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন। এই আগ্রহই মানুষকে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয়। 24 অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া। জীবনের বড় পরিবর্তনের আগে অনেক সময় কিছু সম্পর্ক নিজে থেকেই দূরে চলে যায়। যেসব মানুষ আপনাকে নেতিবাচক পথে নিয়ে যেত তাদের সাথে যোগাযোগ ধীরে ধীরে কমে যায়। প্রথমে এটি কষ্টের মনে হতে পারে, কিন্তু অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত, কারণ সব সম্পর্ক মানুষের উন্নতির জন্য ভালো নয়। 25 অন্তরের ভয় কমে যাওয়া। আগে হয়তো অনেক বিষয় আপনাকে ভয় দেখাত, ভবিষ্যতের অনিশ্চয়তা, মানুষের মতামত, ব্যর্থতার আশঙ্কা, কিন্তু এখন আপনি লক্ষ্য করছেন এই ভয়গুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ আপনি বুঝতে শুরু করেছেন যে মানুষের ভাগ্য আল্লাহর হাতে। এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তোলে। 26 ছোট ভালো কাজের গুরুত্ব উপলব্ধি করা। অলৌকিক পরিবর্তনের আরেকটি লক্ষণ হল মানুষ ছোট ছোট ভালো কাজকেও গুরুত্ব দিতে শুরু করে, যেমন কাউকে সাহায্য করা, একটি ভালো কথা বলা, কারো জন্য দোয়া করা। এই ছোট ছোট কাজগুলোই মানুষের চরিত্রকে সুন্দর করে তোলে। 27 জীবনের লক্ষ্যকে আল্লাহর সন্তুষ্টির সাথে যুক্ত করা। যখন মানুষের অন্তরে প্রকৃত পরিবর্তন আসে তখন সে শুধু দুনিয়ার সফলতা নয়, আল্লাহর সন্তুষ্টিকেও জীবনের লক্ষ্য বানায়। সে বুঝতে পারে জীবনের প্রকৃত সফলতা শুধু অর্থ বা খ্যাতিতে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। এই উপলব্ধি মানুষকে জীবনে সম্পূর্ণ নতুন দিক নির্দেশনা দেয়। 28 প্রতিকূল পরিস্থিতিতেও আশাবাদী থাকা। যখন একজন মানুষ আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়ে ওঠে তখন কঠিন পরিস্থিতিতেও সে আশা হারায় না। সে জানে প্রতিটি রাতের পরই ভোর আসে। এই আশাবাদী মনোভাব মানুষকে বড় বড় বাধা অতিক্রম করতে সাহায্য করে। 29 জীবনের ঘটনাগুলোর মধ্যে গভীর অর্থ খুঁজে পাওয়া। আগে হয়তো জীবনের ঘটনাগুলোকে শুধুই কাকতালীয় মনে হতো, কিন্তু এখন আপনি লক্ষ্য করছেন প্রতিটি ঘটনার ভেতরে যেন কোনো শিক্ষা বা উদ্দেশ্য লুকিয়ে আছে। আপনি বুঝতে শুরু করছেন জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ। এই উপলব্ধি মানুষের দৃষ্টিভঙ্গিকে অনেক গভীর করে তোলে। 30 ভবিষ্যৎ নিয়ে এক ধরনের দৃঢ় বিশ্বাস তৈরি হওয়া। সবশেষে অলৌকিক পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী লক্ষণ হল আপনার ভেতরে ভবিষ্যৎ নিয়ে দৃঢ় বিশ্বাস তৈরি হওয়া। আপনি অনুভব করেন আমার জীবনে ভালো কিছু ঘটবেই। এই বিশ্বাসই মানুষকে নতুন পথে এগিয়ে যেতে সাহস দেয়। অনেক সময় আল্লাহ মানুষের অন্তরে এমন বিশ্বাস সৃষ্টি করেন যা তাকে জীবনের সবচেয়ে কঠিন সময়েও টিকে থাকতে সাহায্য করে। প্রিয় বন্ধুগণ, মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হওয়ার আগে অনেক সূক্ষ্ম লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের বুঝতে সাহায্য করে আমরা কোন পথে এগোচ্ছি। যদি আপনি লক্ষ্য করেন আপনার অন্তর শান্ত হচ্ছে, আপনার চিন্তা ইতিবাচক হচ্ছে, আপনার জীবনের লক্ষ্য পরিষ্কার হচ্ছে, আপনার ভেতরে নতুন শক্তি তৈরি হচ্ছে, তাহলে হয়তো আল্লাহ আপনার জীবনের নতুন দরজা খুলে দিতে চলেছেন। মনে রাখবেন, আল্লাহ যখন কারো জীবনে বড় পরিবর্তন আনতে চান তখন প্রথমে তিনি তার অন্তরকে পরিবর্তন করেন, আর এই অন্তরের পরিবর্তনই একসময় মানুষের ভাগ্যকেও বদলে দেয়। তাই সবসময় ধৈর্য ধরুন, আল্লাহর ওপর ভরসা রাখুন এবং ভালো কাজের পথে চলতে থাকুন। হয়তো আজ যে পরিবর্তনের ছোট ছোট লক্ষণ আপনি দেখছেন সেগুলোই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।